নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও খুব ভালো আছি। হাসি খুশি চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানাই সবাইকে অনেক স্বাগতম এবং অনেক ভালোবাসা। আমি পম্পা আবারও চলে এসেছি আপনাদের মধ্যে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন পুরো ভিডিওটি আমার সাথে থেকে দেখুন। আর ভিডিওটির মধ্যে যদি আপনাদের কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন আর কমেন্টে বলবেন আপনাদের কেমন লেগেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এদিকে এই যে এক কাপ গরম গরম চা খেয়ে এই যে বাড়ির সমস্ত কাজকর্মগুলো এবার শুরু করে দিয়েছি। আর জানেন তো ওদিকে না ছেলেকে পড়তে বসিয়েছি, এই যে পড়াতে পড়াতে কাজগুলো করে নিচ্ছিলাম। ওই যে একবার করে ওকে গিয়ে রুমের মধ্যে পড়াচ্ছি, মানে ওই একটু করে ওকে বলে দিতে হচ্ছে আর কি, যেহেতু কাছে বসতে পারছি না তো সেই জন্যে ওরও একটু অসুবিধে হচ্ছে, মানে আমি বসলে ওর একটু ভালো হয় আর কি, যেহেতু বাচ্চা মানুষ তো সেই কারণেই আর কি। আর বুঝতেই তো পারছেন একার সংসার, বাড়িতে অনেক কাজকর্ম আছে, তো সেই জন্যে বসে থাকলেও তো হবে না যে ওকে একটু বসে পড়াবো আর এদিকে বাড়ির কাজকর্মগুলো অন্য কেউ করে দেবে, তো সেরকমও তো উপায় নেই। তাই ওই যে ওদিকে একটু একটু করে যাচ্ছি, পড়াচ্ছি আর এদিকে এই যে হাতের কাজগুলোও সেরে নিচ্ছি আর কি। পুরো ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেন এই যে বাইরেরটাও আজকে একটু ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আর ঘরের ঝাড়ুটা আমি কখনো বাইরে ইউজ করি না, এই যে ঘরের ঝাড়ুটা ঝাড়ু দিয়ে বাইরে ঝেড়ে নিয়ে এই যে রেখে দিলাম। আর বাইরেই একটা ঝাড়ু রেখেছি, তো বাইরটাও একেবারে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব, যেহেতু এই যে জুতো টুতো খুলে রাখা হয় তো প্রচণ্ড পরিমাণে দেখছি বালি হয়ে গিয়েছে, তো সেই জন্যে ভাবলাম এই যে ভালোভাবে এই যে পাপোশটাকে ঝেড়ে নিয়ে দেন তারপর এই যে ভালোভাবে বাইরেটাকে একটু পরিষ্কার করে নেব। তো ঘর বাড়ি সমস্ত কিছু ঝাড়ু দিয়ে এই যে চলে এসেছি, এদিকে কিন্তু আমার রান্না বান্নাটাও হয়ে গিয়েছে জানেন তো। তো ওদের বাবাও খেয়ে দিয়ে স্কুলে চলে গিয়েছে, আর এই যে আমি এখন যত থালা বাসন পড়েছিল তো সমস্ত কিছু এই যে ধুয়ে মেজে রেখে দিয়ে তারপরে স্নান করতে যাব। তো ভাবলাম এগুলো যখন আছে তো সমস্ত কিছু একেবারে ধুয়ে মেজে রেখে তারপরেই যাব, না হলে কি হয় বলুন তো, এই যে জামা মানে এই বাসনপত্রগুলো ধুতে গিয়ে না আমার অর্ধেক জামা ভিজে যায়, তো সেই কারণেই ভাবলাম থাক গিয়ে স্নানটা না হয় একটু দেরি করেই করব, আগে বাসনপত্র সমস্ত কিছু মেজে ধুয়ে রেখে আর তারপরে ওই যে স্নানে যাব। আর দেখুন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, এটা না কালকেই বাজার থেকে নিয়ে এসেছে ওদের বাবা, তো আমি মেনলি এটা ওই সবজি রাখার জন্যই নিয়েছি, মানে ওই সবজিপত্র কেটে কুটে এই এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দেবো আর কি। আর এতে না আমার কাজের অনেকটা সুবিধেও হবে বলতে পারেন, মানে ওই প্রত্যেক দিন যেহেতু আমার সকাল সকাল রান্না বান্না থাকে তো সবজিপাতি কেটে তারপর রান্না বসাতে গেলে না অনেকটাই লেট হয়ে যায় জানেন তো, তাই ভাবলাম এরকম এয়ারটাইট বক্স নিয়ে নেব। আর রাত্রের দিকে সমস্ত সবজিপাতি একেবারে কেটে নিয়ে 2-3 দিনের সবজি এইভাবে যদি এয়ারটাইট বক্সে করে রেখে দেওয়া হয় তাতেও অসুবিধে কিছু হবে না, এতে সবজিগুলোও ভালো থাকবে, প্লাস আমার কিন্তু কাজের অনেকটা পরিমাণে হেল্পও হয়ে যাবে। ওগুলো ধুয়ে রেখে দিয়ে আর দেখুন এই যে এগুলো না ওই জ্যামের যে জারগুলো হয় কাঁচের জার, তো সেই জারগুলো এই যে ভালো করে ধুয়ে মেজে নিলাম। আর ওই একটা বক্সের মধ্যে না ওই একটু কফি রেখেছিলাম, আর দেখছি কি কফিটা যেই হাওয়া লেগে গিয়েছে অমনি শক্ত হয়ে গিয়েছে, তো সমস্ত কিছু এই যে ফেলে দিয়ে ভালোভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর দেখুন ব্যালকনিতে কত ভালো রোদ এসেছে, তো সমস্ত কিছু এই যে ধুয়ে মেজে ব্যালকনিতে এই যে উপর দিয়ে দিলাম, তো বেশ সুন্দর রোদ যেহেতু বেরিয়ে গিয়েছে তো কিছুক্ষণের মধ্যে এগুলো জল ঝরে গিয়ে ভালো করে এগুলো শুকিয়েও যাবে, তাই সমস্ত কিছু এভাবেই মিলে রেখে দিলাম। আর দেখুন কাজের তো আর শেষ হয় না বলুন, যতই আমরা হাউস ওয়াইফ হই না কেন, বাইরে যতই যারা কাজ করতে যাক না কেন, তাদের থেকে কিন্তু আমাদের কাজ কিন্তু কোনো অংশেই কম নয়, তাই না বলুন। এই তো দেখুন না একটার পর একটা কাজ কিন্তু লেগেই আছে। কালকে বাজার থেকে ফল নিয়ে এসেছিলো তো সেইগুলো না রেখে দিয়েছিলাম, কিছুই আর ধোয়া হয়নি, তো ভাবলাম এগুলো ধুয়ে রেখে দিলে ছেলে মেয়েদের নিয়ে খেতেও সুবিধে হবে, তো সেই জন্য এই যে ধুয়ে রেখে দিলাম ভালোভাবে। আর কিছু ফল তো আমি আগেই আমার গোপালের জন্য সরিয়ে রেখে দিই পুজোর জন্যে, যেহেতু আমি পুজোতে প্রত্যেক দিন সকালে ফল দিয়েই পুজো দিই, তো সেই জন্যে কিছু ফল আমি আগেই সরিয়ে রেখে দিলাম। আর এখানে এই যে বেগুনগুলো দেখলেন না, এগুলো না আমাদের বাড়িতে চাষ হয়েছিল, তো সেই বেগুনগুলোই বাড়ি থেকে নিয়ে এসেছিলো, তো সেগুলোকে এই যে টেবিলের মধ্যে কালকে ওদের বাবা রেখে দিয়েছিল, কালকে তো বললাম কিছুই সমস্ত কিছু গোছানো হয়নি, তাই সমস্ত কিছু বেগুনগুলোকেও এভাবে চিকের মধ্যে ঢুকিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর ওই ছোলাগুলো দেখুন
4-5 দিন আগে ওটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম জানেন তো। তো এইভাবে জল ঝরিয়ে প্রত্যেক দিন একবার করে ধুয়ে রেখে দিই, আর এভাবে কি সুন্দর দেখুন ওই শিকড় মানে বেরিয়ে গিয়েছে। আর এভাবে না ওই অঙ্কুরিত ছোলা না খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে জানেন তো। তো ওই বিকেলে মুড়ি টুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো ওটাকেও ভালোভাবে ধুয়ে ফ্রিজের মধ্যে এখন রেখে দেবো পরে। তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন রেখে দিয়েছি। আর এই যে গ্যাস কাউন্টার টপটাকেও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। তো সমস্ত কাজ কিন্তু প্রায় আমার একেবারে কমপ্লিট বলতে পারেন। তো এবার স্নানে যাব, আর এই যে ব্রাশটাও করে নেব এবার। আর জানেন তো সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ কিন্তু একটার পর একটা চলতেই থাকে আমাদের গৃহিণীদের। তো একটু যে নিজের জন্য সময় বের করব বা একটু যে বসবো একা, তো সে কিন্তু আর একেবারেই হয় না, তাই না? তো এই তো স্নান টান করে নিয়ে ওদিকে কিন্তু ছেলেকে আমি একটু একটু করে পড়াচ্ছি, মানে একটু একটু করে ওকে পড়াগুলো দেখিয়েও দিতে হচ্ছে। আর বাকি এই যে আমার বাড়ির সমস্ত কাজগুলোও কিন্তু হাতে হাতে একেবারে করে নিচ্ছি, আর না হলে অনেকটাই লেট হয়ে যাবে। আর দেখুন আমি না কয়েকদিন আগে থেকেই এই যে ডারমাডিওর এই ফেস ওয়াশটা ব্যবহার করছি, ভীষণ ভালো জানেন তো এই ডারমাডিওর ফেস ওয়াশটা। তো আপনাদের যদি মুখে কোনো রকম কোনো সমস্যা থাকে, মানে ধরুন কোনো ব্রণর সমস্যা বা কোনো মুখে কোনো দাগ হয়েছে, তো আপনারা কিন্তু এই ডারমাডিওর ফেস ওয়াশটা ব্যবহার করতে পারেন, ভীষণ ভালো উপকার পাবেন। মানে আমি মেখে কিন্তু এটা ভীষণ ভালো উপকার পেয়েছি, তাই আপনাদেরকেও একটু জানিয়ে দিলাম আর কি। তো দেখুন একবার মুখটা শুধু ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, দেখুন কত সুন্দর মুখটা কিন্তু একটা গ্লেজ দিচ্ছে। তো যাই হোক চলুন, ওদিকে কিন্তু ব্রাশ আর ফেস ওয়াশ দুটোই করে নিয়েছি। তো এবার যাব স্নান করতে, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন একদম চলে এসেছি সন্ধেবেলায়। তো আর না ওই যে আপনাদের সাথে লাস্ট দেখা হয়েছিল, স্নান করতে গিয়েছিলাম। তো স্নান করে এসে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন না সন্ধেবেলার বাইরেটা দেখুন কত সুন্দর লাগছে, চারিপাশে লাইট জ্বলছে, দেখতে ভীষণ ভালো লাগছে, তাই না বলুন? আর এদিকে না ছেলেকে ওই যে একটু পরিয়ে নিয়েছি, আর তারপর এই যে চলে এসেছি। আমার যে সমস্ত কাজ থাকে আর কি টুকটাক রাত্রের দিকে, তো সেই সমস্ত কাজগুলো এবার এক এক করে সেরে নেব। আর এই যে সবজিপাতি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি, ভাবলাম যে কিছু সবজিপাতি কেটে এইভাবে না বক্সের মধ্যে গুছিয়ে রেখে দেবো, এতে আমার কাজেরই সুবিধে বলতে পারেন। যেহেতু সকাল সকাল রান্না হয়, তো সবজিপাতি কাটা থাকলে তো আমারই মানে রান্নার অনেকটাই সুবিধে হয়ে যায়। তো সেই জন্য এই যে এখানে লাল শাক কেটে নিয়েছি ছোটো ছোটো করে, এদিকে বাঁধাকপি, সিম, তারপর এই যে কাঁচা লঙ্কাগুলোকেও ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। কয়েকটা ভেন্ডি ছিল, তো ভেন্ডিগুলোকেও ভালোভাবে এই যে ধুয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি এবার এয়ারটাইট বক্সের মধ্যে। আর এভাবে রেখে দিলে কিন্তু আমাদেরই কাজের সুবিধে বলতে পারেন, যেহেতু এই যে দেখুন সকাল সকাল রান্না করতে হয়, তো সবজিপাতি কাটা থাকলে কিন্তু বেশ সুবিধে হয়। আর এদিকে ফ্রিজটাকেও ভালোভাবে এই যে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে বড় সবজি রাখার যে বক্সটা থাকে, তো ওটাকে না বের করে নিয়েছি, ওটা ভালোভাবে ভাবছি আজকে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে ফ্রিজটাকেও একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এখন সবজিগুলোকেও বক্সের মধ্যে ঢুকিয়ে ভালোভাবে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এখন চলে এসেছি এই যে রাতে রান্নাটা করে নেব। তো দুপুরে তো আপনাদের সাথে রান্না বান্না সেরকম কিছুই শেয়ার করলাম না। তো দুপুরে একেবারেই হালকা পাতলাভাবে রান্নাটা করেছিলাম। আর ওদিকে দেখুন এই যে প্রেসার কুকারের মধ্যে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর রাত্রিতে একটু চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেনটাই বানাবো। আর এদিকে দেখুন আলুগুলোকে না লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটা মিক্সিং জারের মধ্যে এই যে মশলাপাতি করে নিয়েছি একেবারে। আর তো এখানে আমি জিরে, কাঁচা লঙ্কা, আদা আর নিয়েছিলাম রসুন। আর ভাবছি মশলার মধ্যেই এই যে হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে একটু জল দিয়ে গুলে নেব। আর তো যেহেতু গুঁড়ো মশলা, তো সেই জন্য একটু জল দিয়ে গুলে নিচ্ছি। আর চিকেনের মধ্যে তো লবণ হলুদ তেল তো মাখানোই আছে। তো চলুন এই যে রান্নাটা করে নেব এবার তাড়াতাড়ি করে।
চিকেন রান্না করতে তো সেরকম খুব একটা বেশি সময় লাগে না। এই তো মশলাপাতি ভালোভাবে কষিয়ে নিয়ে চিকেনটাকে দিয়ে এই যে চিকেনটা ওদিকে কষাচ্ছি ভালো করে। আর এদিকে হাতে হাতে কয়েকটা বাসন পড়েছিল, তো সেগুলোও একেবারে হাতে হাতে মেজে ধুয়ে নেব। এদিকে দেখুন আমার কিন্তু ভাতটাও হয়ে গিয়েছে প্রেসার কুকারের মধ্যে। তো ভাতটা ওই যে উপর দিয়ে দিয়েছি, আর এদিকে হাতে হাতে বাসন কটা ছিল, তো ওগুলো একেবারে ধুয়ে বেজে নেব। যেহেতু একার সংসার, একাকেই সমস্ত কাজ করে নিতে হয়, তাই কাজ কখনো আমি ফেলে রাখি না। হাতে হাতে চেষ্টা করি সমস্ত কাজ মানে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেওয়ার, মানে যখনের কাজ তখনই কমপ্লিট করে নেওয়ার। তো এতে আমারই সুবিধে বলতে পারেন, যেহেতু কাজ করার মতন ওই একজনই আমি আছি। তো সেই জন্যে এই যে কাজকর্ম মানে ফেলে রাখি না আর কি, যখনের কাজ তখনই কমপ্লিট করে নিতে মানে পারলে আমারই ভালো বলতে পারেন। আর এদিকে দেখুন এই যে সবজি রাখার বক্সটাকেও ভালোভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে এই যে রান্নাঘরের এই কিচেন কাউন্টার টপটার উপরেই রেখে দিয়েছি, আপাতত জলটা ঝরে যাক, পরে ওটা আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। এদিকে দেখুন চিকেনটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, আর চিকেন আজকে একটু বেশি করেই এনেছিল, তো মানে সকালের জন্য হয়তো একটু তুলে মানে বেশি হলে রেখে দেবো আর কি, তো সেই জন্যেই একটু বেশি করেই নিয়ে এসেছিলো। তো যাই হোক এদিকে চিকেনটা আমার হয়ে গিয়েছে একেবারে রেডি। তো চলুন এখন ভাতটা বেড়ে নেব। এখন ওই তো 9:30 মতো বাজবে। তো এই তো রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট, আর কিছুই সেরকম করলাম না, রাত্রিতে আর সেরকম কিছু লাগবেও না। এই তো গরম গরম ভাত আর চিকেনের ঝোল দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। আর আপনাদের যদি আমার এই রকম ডেইলি লাইফস্টাইলের ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।